আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গুঁড়া দুধের রসগোল্লা। কোনো ধরনের ছানা তৈরি ঝামেলা ছাড়া মাত্র 15 মিনিটেই এই রসগোল্লা তৈরি করে নেওয়া যায় এবং এটা খেতে কোনো অংশেই ছানার তৈরি রসগোল্লার থেকে কম না। রেসিপিটা পুরোপুরি ফলো করলে যে কেউই এই রসগোল্লা তৈরি করতে পারবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার রসগোল্লা। রসগোল্লা তৈরির জন্য আমি একটা বোলের ভিতরে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, আর এটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। এখন আমি এর ভিতরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এটা বেকিং সোডা না, অবশ্যই বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দেওয়ার পর আমি গুঁড়া দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে বাটার অথবা তেলও দেওয়া যাবে, কিন্তু ঘি দিলে বেশি ভালো লাগবে খেতে। ঘিটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিব। আর এই মেশানোটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হবে। যতক্ষণ এটা ভালো করে না মিশবে ততক্ষণ মাখাতে থাকতে হবে, এর ভিতরে যেন দলা পেকে না থাকে। এখন আমি মিশিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে ডিম। আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এই ডিমটাকে আমি একটু একটু করে অ্যাড করব আর মাখাতে থাকব, একবারে দিয়ে দিব না। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। আমি মাখাতে মাখাতে একটা ডোয়ের মতো করে নিব, আর এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে। এই যে দেখুন এরকম স্টিকি হবে, আর হাতে এরকম লেগে লেগে যাবে। আর অবশ্যই এই মিষ্টির ডোটা কিন্তু এরকমই করতে হবে। আপনাদের যদি একটা ডিমে না হয় তাহলে আপনারা আরেকটা ডিমের থেকে যতটুকু পরিমাণে লাগবে ততটুকু নিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা সেট হয়ে গেছে, এটা কিন্তু আর হাতে লেগে থাকছে না। এখন আমি মিষ্টি তৈরি করে নেব, তার জন্য আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি, আর আমি অল্প অল্প করে একটু করে ডো নিব, আর এটাকে গোল করে আমি মিষ্টি তৈরি করে নিব। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই স্মুথ করে তৈরি করতে হবে, যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো শিরায় দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। এখন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার এখানে 11টার মতো মিষ্টি হয়েছে। আপনারা চাইলে এখানে 18টা বা 20টা মিষ্টিও করতে পারেন। এখন আমি চুলায় শিরা তৈরি করে নেব, তাই চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর এখন আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর আমরা সবাই জানি রসগোল্লা শিরাটা কিন্তু পাতলা হয়। এখন আমি চুলার জালটা হাই ফ্লেমে দিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে 2 থেকে 3টা এলাচ দিতে পারেন, আমার দিতে মনে ছিল না, আমি লাস্ট অ্যাড করে নিয়েছি। এখন এই যে প্যানের গায়ে দেখুন একটু বুদবুদের মতো উঠেছে, এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। মিষ্টিগুলোকে দেওয়া শেষে আর আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি, আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে থাকবে। চুলার আঁচটা হাইয়ে রেখে আমি 10 মিনিট মিষ্টিটাকে জাল করে নিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু প্রচুর নরম থাকে, ভেঙে যাওয়ার ভয় থাকে, একটু আলতোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে 2 ঘন্টা পরেই মিষ্টিটা খেয়ে নিতে পারেন, তবে আমি সারা রাতের জন্য মিষ্টিটাকে রেখে দিব, এতে করে মিষ্টির ভিতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে। সারা রাত পর আমি এখন আপনাদেরকে মিষ্টিটা দেখাচ্ছি।
দেখুন এই মিষ্টিটা এতটা ইয়াম্মি হয়েছে যে আমার ছোট বাচ্চাটা আগে থেকেই একটা মিষ্টি খেয়ে নিয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন এই মিষ্টির ভিতরে কতটা রস ঢুকেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে আর দেখতে কতটা লোভনীয়। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা কত মজার হয়। ছানার মিষ্টির থেকে কিন্তু কোনো অংশেই কম না। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।